দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে ইরান শাসন করা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন। তার মৃত্যুর পর শুধু ক্ষমতার শূন্যতায় তৈরি হয়নি, বরং শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক সমীকরণ। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার পুত্র মোস্তফা খামেনি। বিশ্লেষকদের মতে তিনি হতে পারেন বাবার চেয়েও কঠোর এবং আপোষহীন নেতা। ইরান সরকার একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করেছে, যা সাময়িকভাবে দেশ পরিচালনা করছে। দেশটির সংবিধান অনুযায়ী 88 সদস্যের অ্যাসেম্বলি এবং এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। মোস্তফা খামেনি দীর্ঘদিন ধরে ইরানের ক্ষমতার অভ্যন্তরীণ বলয়ের প্রভাবশালী হিসেবে পরিচিত। প্রকাশ্যে তাকে কম দেখা গেলেও নিরাপত্তা ও কৌশলগত মহলে তার সক্রিয় ভূমিকা নিয়ে বহু আলোচনা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তার নেতৃত্ব এলে আঞ্চলিক রাজনীতি, বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক নতুন করে উত্তপ্ত হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ইরানের জনগণ তাকিয়ে আছে নতুন নেতৃত্বের দিকে। প্রশ্ন হচ্ছে, সম্ভাব্য নতুন নেতৃত্বে ইরান কোন পথে এগোবে, কাকে বেছে দিবে পরবর্তী নেতা হিসেবে, যার উপর ভিত্তি করা আঞ্চলিক সম্পর্ক, অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এবং কূটনৈতিক অবস্থান সবকিছুতে আসতে পারে পরিবর্তন।